প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের এই ইউনিট 1 এর সেন্স অফ সেলফ এর লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। এই পুরো গল্পটি থেকে তোমাদের কিছু কাজ দেওয়া আছে। এই বি, সি এবং এই ডি, এই তিনটা কাজ আমরা আজকে করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বি নাম্বারে যেই নির্দেশনাটা দেওয়া আছে সেটা আমরা একটু আগে পড়ব। মেক আ লিস্ট অফ ওয়ার্ডস, শব্দের একটা তালিকা তৈরি করো, ফ্রম দ্য স্টোরি, এই গল্প থেকে, দ্যাট হ্যাভ কালচারাল কানেকশন, যেই শব্দগুলোর মধ্যে সাংস্কৃতিক কি আছে, সংযুক্তি আছে। তারপরে কি আছে, মেক ইউজ অফ দেম, সেগুলার ব্যবহার করো, ইন আ কনভারসেশন, মানে একটা কথোপকথনের মধ্যে, মানে একটা ডায়ালগের মধ্যে সেই শব্দগুলো ব্যবহার করো, বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে, ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে দুই বন্ধুর মধ্যে সেগুলা কি করো, ব্যবহার করো। তো আমরা প্রথমেই দেখব, আমি এখানে তোমাদের জন্য এই পুরো প্যাসেজ থেকে, উপরের যেই প্যাসেজটা ছিল সেই প্যাসেজ থেকে আমরা কি শব্দ খুঁজে বের করছি যেগুলার কালচারাল কানেকশন আছে। এক নম্বরে হাটবার, হাটবার মানে মার্কেট ডে, এই একটা শব্দ আমরা খুঁজে পেলাম। তারপরে লুঙ্গি একটা শব্দ খুঁজে পেয়েছি। 3 নম্বরে আমরা খুঁজে পেয়েছি আরেকা নার্স। 4 নম্বরে আমরা খুঁজে পেয়েছি হারিকেন ল্যাম্প। 5 নম্বরে আমরা খুঁজে পেয়েছি ডেড জুইস। 6 নম্বর আমরা খুঁজে পেয়েছি আর্দেন বোল। 7 নম্বরে আমরা খুঁজে পেয়েছি কুফ। 8 নম্বরে আমরা খুঁজে পেয়েছি কক ফাইটিং। 9 নম্বরে আমরা খুঁজে পেয়েছি বারান্দা। তো আমরা এই শব্দগুলা আমরা একটা ডায়লগের মধ্যে ব্যবহার করব, কনভারসেশনের মধ্যে ব্যবহার করব। তো আমি তোমাদেরকে সেই ডায়লগটা এখানে দেখাচ্ছি, খেয়াল করো। এখানে যেটা আমরা এখানে দেখব, এই যে কনভারসেশন ইউজিং দ্য ওয়ার্ডস, মানে একটা কথোপকথন এই শব্দগুলো ব্যবহার করে। তাহলে শব্দগুলো ব্যবহার করে আমরা কনভারসেশনটা এইভাবে তোমরা লিখবে। প্রথমে ফ্রেন্ড দিতে পারো, ফ্রেন্ড 1, ফ্রেন্ড 2, অথবা মাই সেলফ আর ফ্রেন্ড, তুমি নিজে, দুই বন্ধু যেহেতু বলছে, একটা হলো তুমি নিজে আর একটা হলো আরেক ফ্রেন্ড। তো মাই সেলফে কি বলবো, কি বললো, হে ডিড ইউ রিড দ্য স্টোরি মিস্টার মতি, তুমি কি মিস্টার মতি গল্পটা পড়েছিলে? ইট ওয়াজ সো ফ্যাসিনেটিং, এটা ছিল খুবই মনোমুগ্ধকর। তারপরে ফ্রেন্ড কি বললো, ইয়েস আই ডিড, হ্যাঁ আমি পড়েছিলাম। আই ফাউন্ড দ্য কালচারাল ডিটেলস ভেরি ইন্টারেস্টিংলি, আমি সাংস্কৃতিক বিস্তারিত পেয়েছিলাম খুবই মজার সাথে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য মেনশন অফ হাটবার, আমি এই গল্পের মধ্যে হাটবারের কথা পেয়েছিলাম। ইট রিমাইন্ডস মি, এই হাটবারটা আমাকে স্মরণ করিয়ে দেয়, অফ আওয়ার লোকাল মার্কেট ডে, আমাদের স্থানীয় বাজারের দিনের কথা স্মরণ করিয়ে দেয়। তারপরে আমরা মাই সেলফ কি বললো, এক্স্যাক্টলি, ঠিক বলেছো। অ্যান্ড এবং দ্য ওয়ে আমিন ওর আ লুঙ্গি, এবং আমিন পরিধান করেছিল একটা লুঙ্গি। হোয়াইল গোয়িং টু দ্য বাজার, বাজারে যাওয়ার সময় আমিন একটা লুঙ্গি পরিধান করেছিল। ইটস সাচ আ কমন সিন ইন রুরাল এরিয়াস, এটা গ্রামীণ এলাকায় একটা সাধারণ দৃশ্য। তারপরে ফ্রেন্ড কি বললো, ট্রু, সত্য বলেছ। অলসো দ্য আরেকা নার্স অ্যান্ড ডেড জুইস, আরেকা নার্স এবং ডেড জুইস মানে খেজুরের রস। দে টকড অ্যাবাউট, তারা যে আরেকা নাট এবং ডেড জুইস নিয়ে যে কথা বলেছিল। আর সো রুটেড ইন আওয়ার ট্রেডিশন, মানে এইগুলা আমাদের সংস্কৃতির সাথে খুবই গভীরভাবে মানে মূল গেড়ে আছে। তারপরে মাই সেলফ কি বললো, ডোন্ট ফরগেট দ্য হারিকেন ল্যাম্প, মানে হারিকেন ল্যাম্পের কথা ভুলে যেও না। ইট মেড মি থিঙ্ক, এটা আমাকে ভাবিয়ে তোলে, অ্যাবাউট, সম্পর্কে, হাউ পিপল ইউজ টু লাইট, মানুষ কিভাবে আলোকিত করত তাদের ঘর, বিফোর ইলেকট্রিসিটি, মানে বিদ্যুৎ আসার আগে। তারপরে ফ্রেন্ড কি বললো, অ্যান্ড এবং হোয়াট অ্যাবাউট কক ফাইটিং,
মানে মোরগ যুদ্ধের কি খবর, মোরগ যুদ্ধের কথা বলো না। ইটস স্টিল পপুলার ইন সাম পার্টস, এটা এখনও কিছু কিছু এলাকায় জনপ্রিয়। বাট কিন্তু আই ফিল ব্যাড ফর দ্য অ্যানিমেলস, কিন্তু আই ফিল ব্যাড, আমি অনুভব করি মানে খারাপ মানে প্রাণীদের জন্য। এই ধরনের মোরগ লড়াই আমার কাছে ভালো লাগে না। মাই সেলফ কি বললো? ইয়েস মি টু, আমার কাছে এটা ভালো লাগে না। বাই দ্য ওয়ে, যা হোক, দ্য ডেসক্রিপশন অফ দ্য কুফ, মুরগির খাঁচার যে বর্ণনা, অ্যান্ড দ্য আর্দেন বোল, এবং মাটির পাত্রের যে বর্ণনা, এই বর্ণনাগুলি কি করছিল? মেড মি ইমাজিন, আমাকে মানে কাল্পনিক করেছিল রিয়েল রুরাল হোমস্টেড, সত্যিকারের গ্রামের বাড়িঘর নিয়ে আমাকে কাল্পনিক করে তুলেছিল। প্র্যান বলল কি বলল? সেম হিয়ার, এখানেও একই অবস্থা। সেম হিয়ার, এখানেও একই অবস্থা। আমার ক্ষেত্রেও এমনটি। দ্য স্টোরি বিউটিফুলি ক্যাপচার্ড, মানে এই গল্পটা খুব সুন্দরভাবে তুলে এনেছিল দ্য এসেন্স, অর্থাৎ সারসংক্ষেপ অফ লাইফ ইন ভিলেজেস, মানে গ্রামের জীবনের যে যত চিত্র আছে সব তুলে এনেছিল। ফ্রম দ্য বারান্দা, মানে বারান্দা থেকে একবারে ছোট জিনিস, ফিডিং ডাকস মানে হাঁসকে খাওয়ানো পর্যন্ত সব কিছু তুলে এনেছিল। এবার মাই সেলফ কি বললো? টোটালি এগ্রি, মানে আমি সম্পূর্ণভাবেই তোমার সাথে একমত। এখানে লিখতে পারো আই এম টোটালি এগ্রি। ইটস অ্যামাজিং, এটা খুবই চমৎকার। হাউ দিজ স্মল ডিটেলস, কিভাবে এই ছোট ছোট বিস্তারিত ভাবগুলি গিভ লাইফ টু দ্য স্টোরি, এই ছোট ছোট জিনিসগুলি এই গল্পের মধ্যে তুলে আনা হয়েছিল, সেটা ছিল খুবই অ্যামাজিং। অ্যামাজিং মানে চমৎকার। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব সি নিয়ে। তো সিতে কি বলা হয়েছে সেটা আমরা আগে একটু পড়ে নেই। ইন ইউর কালচার, তোমার সংস্কৃতিতে, সানস আর বিলিভ, ছেলেদেরকে বিশ্বাস করা হয় টু ফলো দেয়ার ফাদার্স ওয়ে, তাদের বাবার পথ অনুসরণ করতে দেখা যায়, অ্যান্ড এবং ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স, মানে মেয়েদেরকে দেখা যায় একই রকম তাদের মায়ের মানে পথ অনুসরণ করে। ডু ইউ সি, তুমি কি দেখতে পাও? দ্যাট কাইন্ড অফ বিলিভ, ওই ধরনের বিশ্বাস, ইন দ্য স্টোরি, গল্পের মধ্যে কি ওই ধরনের মানে মিল, ওই ধরনের বিশ্বাস কি তুমি দেখতে পাও? ডিসকাস ইট, এটা আলোচনা করো, উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে, অ্যান্ড এবং ব্রিং, খুঁজে বের করো, এক্সাম্পল, উদাহরণ, ফ্রম ইউর ওন লাইফ, তোমার নিজের জীবন থেকে উদাহরণ খুঁজে বের করো। ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার অর মাদার, যদি তোমাকে তুলনা করা হয় তোমার বাবার সাথে অথবা মায়ের সাথে, অথবা তোমার বাবার সাথে এবং মায়ের সাথে তোমাকে তুলনা করা হয় কিনা সেটার উদাহরণ খুঁজে বের করো তোমার জীবনে, তোমার জীবন থেকে। তাহলে আমরা এই প্রশ্নের এই সি নাম্বারের যেই কোয়েশ্চেনটা আছে সেটার উত্তরটা কীরকম হতে পারে সেটা আমরা একটু দেখে নিব। তো তোমরা ঠিক এইভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে আমি যেভাবে তৈরি করেছি। এখানে তোমরা লিখবা ইন দ্য স্টোরি, এই গল্পের মধ্যে দিস বিলিফ ক্যান বি অবজার্ভ টু সাম কনটেক্সট, এই গল্পের মধ্যে কি হচ্ছে, এই গল্পে এই বিশ্বাসটা কিছুটা পরিলক্ষিত হয়। ছেলেদের সাধারণত তাদের বাবার পথ অনুসরণ করতে দেখা যায়, শুধু শারীরিক মিল নয়, চরিত্র, অভ্যাস এবং সিদ্ধান্তেও মিল লক্ষ্য করা যায়। তাহলে খেয়াল করো, সানস আর ওপেন ফুটেড, ছেলেদেরকে দেখানো হয় অ্যাজ ফলোয়িং দেয়ার ফাদার্স ওয়েস, তাদের বাবার পথ, নট জাস্ট ইন ফিজিক্যাল রিজেম্বলেন্স, শুধু শারীরিক দৃষ্টিকোণ থেকে নয়, বাট অলসো ইন ক্যারেক্টার, চরিত্র, হ্যাবিট, অভ্যাস, অ্যান্ড চয়েসেস এবং পছন্দ। সিমিলারলি, একইভাবে ডটার্স আর ডেসক্রাইবড অ্যাজ শেয়ারিং সিমিলারিটিস উইথ দেয়ার মাদার্স ইন টার্মস অফ ডেমিনার অর রেসপন্সিবিলিটিস, একইভাবে মেয়েদের তাদের মায়ের সাথে দৃষ্টিভঙ্গি বা দায়িত্বের ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায়। তারপর আমরা পরের অংশটা দেখব। ইন আওয়ার কালচার, আমাদের সংস্কৃতিতে, দিস আইডিয়া ওপেন স্টেমস ফ্রম অবজার্ভিং ফ্যামিলি ডাইনামিক্স, তো এখানে আমাদের সংস্কৃতিতে এই ধারণা পারিবারিক পরিবেশ থেকে আসে। তারপর আমরা দেখব ফর ইনস্টান্স, উদাহরণস্বরূপ, ফাদার্স might pass down tradition, values or even professions
টু দেয়ার সানস। তো এটার বাংলা নাম আমরা দেখব। উদাহরণস্বরূপ, বাবারা প্রায় তাদের পুত্রদের কাছে ঐতিহ্য, মূল্যবোধ এবং পেশা হস্তান্তর করেন। তারপরে যেটা সিমিলারলি একইভাবে, মাদার্স টিচ দেয়ার ডটার্স, মায়েরাও তাদের সন্তানদেরকে শিক্ষা দেন স্কিল অর্থ দক্ষতা, যেমন কুকিং রান্না করা, হোম মেকিং মানে ঘর সাজানো, ঘর তৈরি করা, অ্যান্ড এবং কালচারাল কাস্টমস এবং সাংস্কৃতিক যে প্রথা আছে সেগুলা। তো এটার বাংলার একইভাবে, মায়েরা তাদের কন্যাদের রান্না, গৃহস্থলীর কাজ মানে ঘর সাজানো, ঘর ঠিক রাখা বা সাংস্কৃতিক রীতিনীতি শেখান। তারপরের অংশটা ফ্রম মাই ওন লাইফ, যেটা আমরা এখানে ছিলাম ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিংস এক্সাম্পল ফ্রম ইউর ওন লাইফ। ইফ অর্থ কিনা, ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার অর মাদার, সেটার আনসারটা আমরা এখানে দেখব। এখানে ফ্রম মাই ওন লাইফ, আমার নিজের জীবন থেকে, আই হ্যাভ নোটিসড, আমি লক্ষ্য করেছি যে, পিপল অপেন কম্পেয়ার মি, মানুষ প্রায় আমাকে তুলনা করে, উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মার সাথে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দে সে, তারা বলে, আই হ্যাভ মাই ফাদার্স ডেডিকেশন টু ওয়ার্ক, মানে আমি পেয়েছি আমার বাবার কাজের প্রতি যে একাগ্রতা আছে সেটা আমি পেয়েছি, এবং মাদার্স কাইন্ডনেস, মায়ের যেই হৃদয়তা, মায়ের যে দয়া সেটা আমি পেয়েছি। দিস কম্প্যারিজনস, এই তুলনাগুলি, রিফ্লেক্ট অর্থ প্রতিফলিত করে, হাউ traits both physical and behavioral are carried across generation। তো আমরা এটার বাংলাটা দেখব। মায়ের পেয়েছি, এই তুলনাগুলো প্রজন্ম থেকে প্রজন্ম শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যগুলোর সংক্রমণকে প্রতিফলিত করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সি এর যে আনসারটা, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে নিচে বাংলাটাও দিয়ে রাখলাম, যাতে তোমরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারো। প্রত্যেকটা প্যারার সাথে প্রত্যেকটা প্যারা বাংলা আলাদা আলাদাভাবে দিয়ে রেখেছি। তো এবার আমরা চলে আসবো ডি নাম্বারে। ডি নাম্বারে কি বলা হয়েছে সেটা দেখো। অ্যারেঞ্জ আর ডিবেট অন দ্য মোশন, মানে এই ভাবের উপর, এই সাবজেক্টের উপর একটা কি করো, বিতর্ক রচনা করো, বিতর্ক তৈরি করো। তোমরা ক্লাসে দুইটা গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ তৈরি করে, ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক, মানুষ তার কাজ দিয়ে পরিচয় হয়, নট বাই হিজ লুকস, তার চেহারা দিয়ে নয়। এটা ছিল আজকে এই বিতর্কের বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব এটা নিয়ে একটা ভিডিও করার জন্য পরবর্তীতে। এই ডিবেট মানে এটার উপর একটা ডিবেট কম্পিটিশন আমরা আমাদের ক্লাসে করলে সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তীতে আবার পরবর্তী ভিডিও নিয়ে। আমরা এই যেই ডিবেটটা আছে সেটা নিয়েও ভিডিও করার চেষ্টা করব। তারপরে লেসন 2তে যেটা আছে সেটা নিয়ে আমাদের ভিডিও হবে। লেসন 2 এটা কি, GIRL, গার্ল। তারপরে আমরা লেসন 2তে যেই টেক্সটটা আছে সেটা অর্থসহ বোঝার চেষ্টা করব। সবটা আমরা অর্থসহ বুঝবো, সেটা নিয়ে আমার ভিডিও হবে। তো পরবর্তী ভিডিও তোমরা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকের মতো এতটুকুই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।